A server is a computer that provides service or data. ওকে, এখন এইটা ভালো করে বোঝার জন্য আমরা এই ইমেজটা একটু বোঝার ট্রাই করি। দেখো এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইট, অর্থাৎ এইটা দিয়ে আমরা কি করব, অর্থাৎ ক্লায়েন্ট সাইট থেকে সার্ভারে আমরা কোনো একটা রিকোয়েস্ট পাঠাবো। দেন সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করে এই সার্ভার হচ্ছে আমাদের কিছু ডাটা, এই ডাটাবেজে হচ্ছে কি করবে, কুইরি করে দেখবে যে সেই আমি একটা ইউজার যে ডাটাটা চাচ্ছে সেই ডাটাটা আসলে ডাটাবেজে আছে কিনা। ঠিক আছে, সেই সার্ভারটা সেটা খুঁজে দেখবে, খুঁজে দেখার পরে সার্ভার যদি সেই ডাটাটা পায় বা না পায়, কিন্তু সে একটা রেসপন্স ক্লায়েন্টকে দিবে যে তোমার ডাটাটা পাওয়া গেছে বা তোমার ডাটাটা পাওয়া যায়নি, কোনো একটা রেসপন্স সেটা দিবে। তো তাহলে এইটা হচ্ছে আমাদের সার্ভার, যে কোন একটা রেসপন্স সে প্রোভাইড করতেছে ক্লায়েন্টকে। তো এই জন্য এটা দেখো এখানে আমাদের এখন সংজ্ঞাতে আসে দেখে, এ সার্ভার ইজ এ কম্পিউটার দ্যাট প্রোভাইডস সার্ভিস, তার মানে তোমাকে একটা সার্ভিস প্রোভাইড করবে বা কোনো একটা ডাটা প্রোভাইড করবে। তো তার সেই কাজটাই করা হচ্ছে সার্ভার। তো ঠিক আছে, এখন আমরা দেখবো যে আমরা হচ্ছে আসলে কিভাবে একটা সার্ভার, বেসিক সার্ভার ক্রিয়েট করা যায়। তো দেখো এখানে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ এখান থেকে দিয়ে দিয়েছি, তো আমরা এই ধাপগুলো আজকে কভার করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমাদের স্টেপ ওয়ান যে ধাপটা, সেটা হচ্ছে আমাদের নোড জেএসটা ইনস্টল করতে হবে, আর হচ্ছে গিট ব্যাশটা ইনস্টল করতে হবে। তো আমরা কি করব, পোস্টম্যানটা আমাদের লাগবে, বাট আজকের ক্লাসে পোস্টম্যানটা লাগবে না, আমরা আগামী ক্লাস থেকে পোস্টম্যানটা নিয়ে কাজ করবো আর কি। তো আজকে আমাদের কাজ হচ্ছে নোড জেএস এবং গিট ব্যাশটা হচ্ছে ডাউনলোড করা। ঠিক আছে, তো তোমরাও আমার সাথে ডাউনলোড করো। তো কি করবো, আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো। ঠিক আছে, ব্রাউজারে এসে আমরা এখানে নোড জিএস লিখে সার্চ দিব। ঠিক আছে, নোড জিএস লিখে সার্চ দিলে আমাদের কিন্তু এখানে প্রথমেই চলে আসবে। আসার পরে তুমি এখানে এটাতেও ক্লিক করতে পারো, এটাতে ক্লিক করে দেখো ডাউনলোড অপশনেও যাইতে পারো, বা হচ্ছে তুমি ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়েও তুমি কিন্তু নিচে গেলেই এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবে। দেখো ঠিক আছে, এই যে আমাদের উইন্ডোজ ইনস্টলার, ঠিক আছে, এইটা তুমি ডাউনলোড করতে পারবে। আর একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে গিট ব্যাশ। আমরা গিট ব্যাশ লিখে সার্চ দিব, সার্চ দিলে দেখো প্রথমেই আসবে ডাউনলোড। আসার পর দেখো এই যে আমাদের মনিটরের উপর যে লেখাটা আছে, হ্যাঁ, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা কি ডাউনলোড করতেছো? জি ভাই, ট্রাই করতেছি। শেয়ার দাও। আহ, ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। এগুলা কি আসছে? ভাই টার্মিনাল ওপেন হয়েছে সম্ভবত, নোট যে আছে। ডাউনলোড কি হয়ে গেছে? জি ভাই, আমি ইনস্টল করে ফেলছি ভাই। আচ্ছা, এটা কেটে দাও তাহলে। আচ্ছা, প্রেস মানে কি টু কন্টিনিউ, এখানে কি বলছে? আচ্ছা, কেটে দাও, ইনস্টল মানে যদি হয়ে যায় তাহলে গিট ব্যাশটা করো। ভাই আমার গিট ব্যাচটা করা আছে ভাই। ও আচ্ছা, তাহলে তাহলে তো করাই আছে, এখন এখানে সিএমডি লেখো। আচ্ছা হ্যাঁ, তোমার তো করা আছে, ঠিক আছে। তাহলে অফ করো, আমি স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেবো ভাই। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই দুইটা সফটওয়্যার আজকে হচ্ছে ইনস্টল করা লাগবে। এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়েছে কিনা, সেটা আমরা হচ্ছে চেক করবো। ওকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে আমরা হচ্ছে সিএমডি লিখবো। ঠিক আছে, সিএমডি লেখার পরে যে আমাদের কমান্ড যে প্রম্পট আসবে, ওটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আপনার যে দুইটা সফটওয়্যার ইনস্টল দিছি, তো এটা অ্যাকচুয়ালি আমাদের ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা চেক করবো। তো প্রথমত হচ্ছে আমরা নোডটা চেক করবো, তাহলে আমরা কি করবো, নোড হাইপেন ভি দিব, মানে তার ভার্সনটা চেক করবো আমি, যে আমি যে নোডটা ইউজ করতেছি ভার্সন কত। তার মানে দেখো আমাদের কিন্তু ভার্সনটা কত, তোমার হচ্ছে 2.1 2.0, তার মানে আমার ভার্সনটা কিন্তু দেখাচ্ছে, তার মানে আমার নোড জিএসটা ইনস্টল হয়ে গেছে। আবার দেখো সেম ভাবে তুমি গিটও এইভাবে চেক করবা যে গিটটা আমাদের ইনস্টল করা হয়েছে কিনা, তাহলে আমাদের গিট ভার্সনটাও কিন্তু দেখাচ্ছে। তাহলে
আমরা এইভাবে চেক করে নিব, যে তাহলে আমরা বুঝবো যে আমাদের দুইটা সফটওয়্যার ইনস্টল করা আছে। ওকে, আবার অন্য একটা ওয়েতেও করা যায়। সেটা হচ্ছে আমরা এখান থেকে, ওকে, আমরা এইখান থেকে হচ্ছে এইখানে ওই সফটওয়্যার গুলোর নাম লিখলেই হয়। যেমন আমি নোট যদি লিখি, তাহলে দেখো নোট জিএস, তার মানে আমার ইনস্টল করা হয়ে গেছে। আবার আমরা চাইলে গিট, এইভাবে দেখতে পাচ্ছি যে গিট ব্যাশ, তার মানে আমাদের দুইটা সফটওয়্যারই ইনস্টল করা আছে। আমি দুইটা প্রসেসেই দেখাই দিলাম যে কিভাবে আমরা চেক করবো আমাদের ইনস্টল হয়েছে কিনা। ওকে, তাহলে কিন্তু আমরা যদি আমাদের এটাতে আসি, এটা দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের কিন্তু প্রথম স্টেপ ডান। সেকেন্ড স্টেপটা কি? দেখো সেকেন্ড স্টেপে বলছে যে ক্রিয়েট এ প্রজেক্ট ডিরেক্টরি, তার মানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, ভালো কথা। তাহলে আমরা আমাদের যে কোনো একটাতে জায়গায় গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা যে কোনো একটা ফোল্ডার এইখান থেকে ক্রিয়েট করি, এটা হচ্ছে বেসিক সার্ভার, বা আমরা হচ্ছে নোড সার্ভার লিখেও দিতে পারি আর কি। নোড নামটা একটু সহজ হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ছোট হাতের বড় হাতের কোনো বিষয় না আর কি, তুমি তোমার মতন দিতে পারো আর কি। আমরা এখান থেকে হচ্ছে নোড সার্ভারটাই লিখে, নোড সার্ভার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এখন এই ডিরেক্টরিটা কি করতে হবে আমাদের? আমাদের হচ্ছে হিসেব যে ভিএস কোড আছে সেটাতে ওপেন করতে হবে। তো এটা তো অনেকভাবে ওপেন করা যায়, আমি একটা ভাবে সহজ একটা ভাবে দেখাই দিই। এই ফোল্ডার, যে ফোল্ডারটা ক্রিয়েট করছি, এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। ওকে, তারপরে আমরা এই যে উপরে যে আমাদের যে লোকেশনটা আছে, দিস পিসি লোকাল হোস্ট নোড সার্ভার, তো এইটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করে আমরা টোটালি কেটে দিব। কেটে দেওয়ার পর এইখানে আমরা সিএমডি লিখবো। ঠিক আছে, এইখানে আমরা সিএমডি লিখে ইন্টারপ্রেস করবো। করলে দেখো আমাদের কিন্তু যে লোকেশনটা আছে, দেখো যে নোড সার্ভার, আমাদের কিন্তু নোড সার্ভারটাতে লোকেশনটা দেখাচ্ছে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে ফোল্ডারের ভিতরে ঢুকছো, এইটা মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখো এখানে লেখা আছে ওপেন ইন টার্মিনাল। ঠিক আছে, তার মানে তুমি টার্মিনালটা ওপেন করলেই হয়েছে। এইভাবেও করতে পারো, বা এখানে তুমি লোকেশন থেকেও করতে পারো। ওকে, তাহলে আমাদের কিন্তু টার্মিনালটা ওপেন হয়ে গেছে। আমরা এখানে কি লিখবো? কোড লিখে একটা স্পেস দিব। কি করব? কোড লিখে একটা স্পেস দিব, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু সেকেন্ড স্টেপটাও কিন্তু শেষ। এখন আমাদের এখানে কি বলছে যে ইনিশিয়ালাইজ এ নোড জেএস প্রজেক্ট। ওকে, এখন আমাদের কি করতে হবে? প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এইটার কোশ্চেনটা আমি একটু শেষে রাখছিলাম, যে কেন আমি প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করব। কেন আমি প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করি, এটার আমি এখানে হচ্ছে কিছু কোশ্চেন উত্তর আমি রেখে দিয়েছিলাম। যেহেতু এটা লাগবে আমি আগেই বলে দিই আর কি। তো প্রথমত হচ্ছে আমরা যে একটা প্রজেক্ট তৈরি করব, প্রজেক্টের নাম কি হবে, হ্যাঁ, অথর কে, প্রজেক্ট কি টাইপের হবে, প্রজেক্টের ভার্সন কত, এইরকম কিছু ডিসক্রিপশন টাইপ আমরা প্যাকেজ যেখানে রাখতে পারি। এইটা আসলে ম্যান্ডেটরি না, এটা তুমি দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, বাট তুমি ডিফল্ট কিছু দিতে পারো। বাট আমার মেইন জিনিসটা হচ্ছে এইটা, যে নির্ভরতা। অর্থাৎ এইখানে হচ্ছে কি, আমরা যখন প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করব, ওইখানে ডিপেন্ডেন্সি নামে একটা প্রপার্টি আছে। এই ডিপেন্ডেন্সি প্রপার্টিতে আমরা যেমন দেখো আমরা কি বলছিলাম, যে এক্সপ্রেস দিয়ে আমরা একটা সার্ভার তৈরি করবো। অর্থাৎ আমি প্রথমেই পড়ে নিছিলাম যে নোড জিএস বা এক্সপ্রেস জিএস, এটা একটা লাইব্রেরি। এখানে অনেকগুলো প্যাকেজ ডেভেলপাররা তৈরি করে রাখছে। আমরা জাস্ট ওইটা আমাদের প্রজেক্টে ইনস্টল করে আমরা কি করব? আমরা ইউজ করব। যার কারণে এই ডিপেন্ডেন্সিতে আমাদের যে প্যাকেজগুলো ইনস্টল করছি, কারণ কি নাম, কত ভার্সন, এই জিনিসগুলো আমরা কি করি? প্যাকেজ জেসনের ভিতরে ডিপেন্ডেন্সি প্রপার্টির ভিতরে রেখে দিই। এটা অটোমেটিক সেইখানেই লোকেটেড হয়। ঠিক আছে, এই কারণেই কিন্তু আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা দরকার। ওকে, এখন আমরা ফিরে আসি। তাহলে এই যে প্যাকেজ ডট জেসন ফাইলটা যে আমরা তৈরি করব, এইটার একটা তোমার আছে, কি বলে, কমান্ড আছে, যে npm init y। আচ্ছা, তাহলে আমরা এই কমান্ডটা এখানে চালাবো। ওকে, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে টার্মিনালটা ওপেন করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো? কন্ট্রোল জে দিলে দেখো আমাদের কিন্তু টার্মিনালটা ওপেন ওপেন হয়ে যাচ্ছে। বা আমরা যদি এইভাবে না করতে চাই, তাহলে দেখো এই যে থ্রি ডটে ক্লিক করে আমরা টার্মিনালে গেলে নিউ টার্মিনাল, ঠিক আছে, এইভাবেও ওপেন হয়ে যাচ্ছে। ওকে,
তাহলে আমি কি করি, কন্ট্রোল জে প্রেস করি। এখন আমি দেখো কোথায় আসি, পাওয়ার সেল আসি। দেখো এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে পাওয়ার সেল। আমার পাওয়ার সেল একটু প্রবলেম আছে, কাজ করে না। এখন এটা আমি কেমনে বুঝবো? যেমন দেখো এইখানে যে আমাদের যে কমান্ড লাইনটা আছে, npm ইনস্টল। আচ্ছা, এই ইনস্টলটাকে আমরা সংক্ষেপে আইও লিখতে পারি। ঠিক আছে, এইখানে আমরা কি সংক্ষেপে আইও লিখতে পারি, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এইটা না, সরি, এটা আর কি, সরি, আমাদের হচ্ছে এইটা npm init। দুঃখিত, এটা না আর কি, এটা আমরা পরে আর কি। আমাদের এইটা আগে ইনস্টল করতে হবে, প্যাকেট ডট জেসন। আমরা কি করবো, npm init। ওকে, তাহলে দেখো npm init। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু এই যে হ্যাশ ওয়াই আছে, এটার এটা একটু পরে বোঝায়। আমরা আগে এটা নিয়ে কাজ করি, যে npm init, এটা নিয়ে একটু কাজ করি। ওকে, দেখি এটা দিলে কি হয়। দেখো আমি বলছিলাম না যে আমার একটু পাওয়ার সেলে প্রবলেম আছে। ঠিক আছে, যদি তোমাদের হইলে তো হবেই, না হইলে কি করবা, দেখো এই যে এখানে প্লাস বাটন আছে, তার নিচে একটা অ্যারো বা সাইন আছে, এটাতে ক্লিক করবা। দেখো এই যে আমরা গিট ব্যাশটা ইনস্টল করছি না, সেই গিট ব্যাশটা কিন্তু এখানে শো করতেছে। তাহলে এইখানে আসবে, গিট ব্যাশে ক্লিক করে দেখো নতুন আবার একটা টার্মিনাল হয়ে গেল। উপরেরটা কি, পাওয়ার শেল, নিচেরটা কি, গিট ব্যাশ। তাহলে আমরা এই গিট ব্যাশে কাজ করবো। তাহলে আমরা এখানে কি লিখবো, npm init। ওকে, দেখো এখন এইটা যখন এইটা লিখে যখন আমি ইন্টারফেস দেবো, আমার এখানে কিছু ওরা কোশ্চেন করবে আর কি, সেই কোশ্চেনের উত্তর আমাকে দিতে হবে। দেখো আমরা প্যাকেজের নামটা কি, ঠিক আছে, ওকে আমরা নোট সার্ভার ডিফল্ট রেখে দিলাম। ভার্সনটা কত দেখছো, এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, দেখো 1.2 এরকম। ওকে, ভার্সনটা কিরকম, তারপর হচ্ছে কি বলছে, ইনভ্যালিড ইনভ্যালিড ভার্সন বলতেছে, তো এটা প্রথম অবস্থায় এটাই দিতে বলতেছে। ডিসক্রিপশনটা কি, তোমার প্রজেক্টটা কোন টাইপের হবে। ঠিক আছে, তো এইভাবে ক্রিয়েট করার পরে ওরা বলছে কি এন্ট্রি পয়েন্টটা কি হবে, অর্থাৎ আমরা কোন ফাইলে কাজ করবো। এইভাবে দেওয়ার পরে কি বলছে, আমার একটা প্যাকেজ জেসন ফাইল এখানে তৈরি হয়ে যাবে এটা। ঠিক আছে, ডিফল্ট ভাবে আমাদের একটা প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি হয়ে গেছে। বাট আমরা এইভাবে আসলে তৈরি করবো না। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, ডিলিট ডিলিট দিয়ে দিচ্ছি। আমরা আসলে এইভাবে তৈরি করব না। ঠিক আছে। ওকে, আমরা কিভাবে তৈরি করব, আমরা হচ্ছে এক লাইনে তৈরি করবো আর কি। তাহলে আমি আবার নিউ টার্মিনাল ওপেন করলাম, করে এখান থেকে অ্যারো ক্লিক করে গিট ব্যাশে আসলাম। এখন আমরা কি করব, এখানে npm init ইজ হাইফেন ওয়াই দিব। তাহলে ওয়াই দিলে কি হবে, আমার যে এতক্ষণ তারা কোশ্চেন চাচ্ছিল সেটা চাবে না, ডিফল্ট ভাবে সে অটোমেটিক জেসন ফাইল তৈরি হয়ে যাবে, কোনো কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতে হবে না। ওকে, তাহলে আমি ইন্টারফেস করলাম, দেখবো যে আমার প্যাকেজ ডট জেসন ফাইল অটোমেটিক একবারেই তৈরি হয়ে গেছে। দেখো এই যে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইল। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন দেখো আমরা যে কাজটা করছিলাম, দেখো আমাদের কিন্তু এইখানে জাস্ট কিছু স্ক্রিপ্ট আছে আর কিছু হয়তো ডিসক্রিপশন আছে, বাট আমাদের ডিপেন্ডেন্সি কিন্তু এখন তৈরি হয়নি। ওকে, ভালো কথা, আমরা এখন স্টেপে আসি। তাহলে আমরা এখান থেকে কি করছি, আমাদের যে ইনিশিয়াল নোট, যে অর্থাৎ আমাদের যে প্যাকেজ ডট জেসন ফাইলটা, সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু ডান। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা হচ্ছে এক্সপ্রেস দিয়ে একটা সার্ভার তৈরি করব। আমরা মূলত এটা হচ্ছে, আমরা বলি হচ্ছে নোড জিএস। ঠিক আছে, আমরা বলি তো মূলত বলি হচ্ছে নোড জিএস। তো নোড জিএস একটা হচ্ছে লাইব্রেরি, এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস। এর একটা ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস। তো এই এক্সপ্রেস দিয়ে হচ্ছে আমরা সার্ভারটা তৈরি করব। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু এটা একটা কি, এটা একটা প্যাকেজ, ডেভেলপাররা প্যাকেজটা কি করে রাখছে, তৈরি করে রাখছে, লাইব্রেরিতে আছে, সেটা জাস্ট আমি ইনস্টল করে আমার প্রজেক্টে ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটা আমাদের এই কমান্ডটা আমাদের ইউজ করতে হবে, npm এই যে ইনস্টল করতে হবে, npm ইনস্টল এক্সপ্রেস। তো এই ইনস্টলের জায়গায় তুমি ছোট হাতের আই দিলেও হবে। তাহলে আমরা এখন এই কাজটা করব। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু এইখান থেকে যে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা আমরা তৈরি করছি, এখানে কিন্তু আমাদের কোনো ডিপেন্ডেন্সি, দেখে আমাদের এখন ডিপেন্ডেন্সি তৈরি হয় কিনা। ওকে, তাহলে আমরা এখানে কি করব, npm ইনস্টল এক্সপ্রেস। ওকে, আমরা কিন্তু এক্সপ্রেস আমরা এখান থেকে ইনস্টল করতেছি। দেখা যাক, একটু সময় লাগবে। হ্যালো, তোমরা কি বুঝতেছো? হ্যালো। মোটামুটি। মোটামুটি।
আরেকবার হচ্ছে একটা ক্লাসগুলো দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখন মনে মনে হচ্ছে যে দ্রুত যাচ্ছে। না না, আমি তো জাস্ট কি বলতেছি, জাস্ট এইখানে স্টেপ গুলো দেওয়াই আছে, আমি জাস্ট স্টেপ অনুসারে আগাচ্ছি। আমি এটা তোমাদেরকে দিয়ে দিব আর কি। ঠিক আছে, স্টেপ অনুযায়ী তোমরা কাজ করলে হয়ে যাবে। আচ্ছা, কোথাও বুঝো নাই এমন কিছু আছে যে এই জিনিসটা বুঝি নাই বা কোনো কোশ্চেন? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমাদের কিন্তু এখন দেখো, এই যে দেখো আগে কিন্তু ডিপেন্ডেন্সি ছিল না, বাট এখন কিন্তু ডিপেন্ডেন্সি চলে আসছে। ঠিক আছে, যেহেতু আমরা কি বলছিলাম যে এক্সপ্রেস হচ্ছে আমরা ইনস্টল করবো এবং সেটা ডিপেন্ডেন্সির ভিতরে থাকবে। দেখো আমরা কি করলাম, এখানে কোন প্যাকেজটা ইনস্টল করছি তার ভার্সনটাকে এটা এখানে শো করতেছে। তাহলে এই কারণে হচ্ছে আমাদের প্যাকেজ ডট জেসনটা লাগবে। অর্থাৎ আমরা কি ইনস্টল করতেছি, আমাদের প্রজেক্টে কি কি প্যাকেজ লাগবে সেটা এই প্যাকেজ ডট জেসনের ভিতরে থাকবে। ঠিক আছে, এবং সেটা ডিপেন্ডেন্সির ভিতরে, আর কিছুই না। আপাতত এইটুকু বোঝার ট্রাই করো। ওকে, তাহলে এই দেখো আমরা যখন npm ইনস্টল দিছি আমাদের আরো কিছু প্যাকেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যেমন নোট মডিউলস, প্যাকেজ ডট জেসন লগ, প্যাকেজ লগ ডট জেসন। তো এইগুলো হচ্ছে ওদের প্রজেক্টের কিছু কোড। তো এটা আসলে বোঝার দরকার নাই। জাস্ট এখন আমরা কি করবো, আমাদের প্রজেক্টটা তো একটা ফাইলে রান করাইতে হবে। সেই ফাইলটা আমরা এখানে তৈরি করবো। দেখো এখানে, দেখো এখানে যদি আমরা মাউসটা নেই, তাহলে এখানে বলতেছে নিউ ফাইল। আমরা কি করবো, এই নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করবো। সেটা হচ্ছে ইন্ডেক্স ডট সিএস। যেহেতু আমরা কি করবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করবো, তাহলে আমরা নাম দেবো ইন্ডেক্স ডট জিএস। বাট নাম তুমি যে কোনো কিছু দিতে পারো, সার্ভার ডট জিএস, কেউ অ্যাপ ডট জিএস দেয়। ঠিক আছে, আমরা কি করলাম, ইন্ডেক্স ডট জিএস দিই। ওকে, ভালো কথা। তাহলে আমরা এই ইন্ডেক্স ডট জেসনে, সরি ইন্ডেক্স ডট জিএস, এইটাতে হচ্ছে সার্ভার ক্রিয়েট করবো। ঠিক আছে, এখন দেখো আমরা কি প্যাকেজ এখানে নিয়ে আসছিলাম, এক্সপ্রেস। তাহলে আমরা কি বলছিলাম যে এই এক্সপ্রেস প্যাকেজ দিয়ে, ঠিক আছে, এই এক্সপ্রেস প্যাকেজ দিয়ে আমরা কি করব, একটা সার্ভার তৈরি করব। তাহলে অবশ্যই কি করতে হবে, এই এক্সপ্রেসটা তোমাকে এইখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে তোমার হচ্ছে রিকোয়ার ইউজ করবো। রিকোয়ার, ঠিক আছে, যে রিকোয়ার, এই রিকোয়ার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা একটা কোটেশন দিব, ডাবল কোটেশন। এর ভিতরে আমরা এক্সপ্রেসটাকে নিয়ে আসবো। দেখো, তাহলে আমি কিন্তু এক্সপ্রেসটাকে আমরা ইনিশিয়ালাইজ করে ফেলছি। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটা রিকোয়ার দিতে হবে। তো তুমি যে প্যাকেজটা ইনস্টল করছো সেটা তুমি যদি ব্যবহার করতে চাও, সেই ফাইলে তোমাকে কি করতে হবে, রিকোয়ারের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল যে কোটেশন আছে ওইটার ভিতরে তোমাকে জাস্ট ওই প্যাকেজের নামটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের কি ছিল, এক্সপ্রেস। এটা কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন যেহেতু তুমি একটা প্যাকেজ ইনিশিয়ালাইজ করছো, তাহলে অবশ্যই এটা কি করতে হবে, এটা দিয়েই কিন্তু আমাদের একটা সার্ভার তৈরি করতে হবে। তাহলে এই প্যাকেজের মাধ্যমে যদি আমরা সার্ভার তৈরি করি, তাহলে অবশ্যই যে এই প্যাকেজটাকে যে আমরা ইনিশিয়ালাইজ করছি, এটা এটা একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। মানে একটা মানে ভ্যারিয়েবল তো আমরা জানি, যেহেতু আমরা প্রোগ্রামিং রিলেটেড কিছু জানি, সেই ক্ষেত্রে কি করবো, এখানে একটা ভ্যারিয়েবল দেবো। ধরো আমি এই ইকুয়াল দিলাম, সমস্যা নেই তো। ঠিক আছে, তো আমরা কি করবো, এই ভ্যারিয়েবলটা এই প্যাকেজের নাম অনুসারেই দিব, তাহলে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি করলাম, এই এক্সপ্রেসটাকেই আমরা এখানে তোমার ভেরিয়েবল হিসেবে দিলাম। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, যে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা যদি সি প্রোগ্রামে যাই, তাহলে আমাদের কি করতে হয়, ইন্টিজার ব্যবহার করতে হয়। ইন্টিজার এ ইকুয়াল হচ্ছে 10, এইরকম কিন্তু ব্যবহার করতে হয়, তাই না? এখন তাহলে আমাদের যে জাভা স্ক্রিপ্ট, এটা ইন্টিজার না, এটাতে তোমার নাই তুমি লেট ইউজ করবা, ঠিক আছে, আর নাইলে কনস্ট্যান্ট ইউজ করবা। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবা, মানে লেটে তুমি যদি কোনো কিছু ডিক্লেয়ার করো ওটা পরিবর্তন করা যায়, বাট কনস্ট্যান্টে ডিক্লেয়ার করলে সেটা পরিবর্তন করা যায় না। বাট মাথায় রাখো, আমরা সার্ভারে সবসময় কনস্ট্যান্টটা ইউজ করবো। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমত আমি আবার বলতেছি যে আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে প্যাকেজটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম। যেহেতু আমরা এই প্যাকেজ দিয়ে একটা সার্ভার তৈরি করব, সেই আমরা কি করলাম, তাহলে এখানে একটা ভ্যারিয়েবলের ভিতরে সেই প্যাকেজটাকে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে আমরা এখানে কি দিলাম, এক্সপ্রেস। তো এক্সপ্রেস তো একটা ভ্যারিয়েবল, তো এর সামনে ডাটা টাইপ না দিলে তো তোমার কাজ করবে না। এই জন্য আমরা কি করলাম, এখানে একটা ডাটা টাইপ দিলাম। এইটাই হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে তুমি কি করছো, এখান থেকে একটা এক্সপ্রেস, অর্থাৎ তুমি যে এক্সপ্রেস যে প্যাকেজটা ইনস্টল করছো সেটা তুমি এখানে ইনিশিয়ালাইজ করবে। ওকে, করার পরে এখন তুমি কি করবা, এই এক্সপ্রেস দিয়ে
তুমি তাহলে এটা একটা কি এটা একটা তোমার হচ্ছে এক্সপ্রেস তুমি ই করলা, এখন এটা একটা ফাংশন। তোমাকে কি করতে হবে, এই এক্সপ্রেস ফাংশনটাকে তোমাকে কল করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কি করলা, আমরা ফাংশনটাকে এইভাবে কল করে থাকি। ঠিক আছে, এখন তুমি যত একটা ফাংশনকে কল করবা, তাহলে এই ফাংশনটা দিয়ে আবার তুমি আবার সার্ভারের কোন একটা কাজ করবা, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এটা একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। আবার তাহলে তুমি কি করলা, কনস্ট্যান্ট এফ দিয়ে অ্যাপ লিখে এটা তুমি ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিলে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিচ্ছি। দেখো তাহলে ক্রিয়েট এ সার্ভার ডট জিএস ফাইল, আমরা কি করছি এখানে ইন্ডেক্স ডট জিএস ফাইল, তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো। তারপর আমরা দেখো এই যে এক্সপ্রেস করছি, সেই এক্সপ্রেস ফাংশনটাকে আমরা কল করছি। ওকে, এখন দেখো আমরা এখন কি করব, আমাদের কিন্তু মোটামুটি সার্ভারের বেসিক সার্ভারটা প্রায় শেষের দিকে। এখন আমরা এখানে যে কাজটা করব, দেখো আমি সার্ভারটা তো তুমি একটা লোকেশন তোমাকে চালাইতে হবে। যেমন দেখো এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু একটা ইউআরএল এর উপর চলতেছে। ঠিক আছে, আবার দেখো যে কোনো একটা তুমি সার্ভার বা একটা ওয়েবসাইট তৈরি করতেছে কিন্তু একটা ইউআরএল এর উপর ভিত্তি করে চলবে। ঠিক আছে, তো এখন ব্যাকএন্ডটা তো তোমাকে রান করতে হবে, তাই না? তাহলে ব্যাকএন্ডটা রান করার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের কম্পিউটারে ইনিশিয়ালি একটা লোকেশন দিয়ে দেয়, সেটা হচ্ছে লোকাল হোস্ট। ঠিক আছে, দেখো তাহলে এই এই যে অর্থাৎ আমরা পিসিতে যে সার্ভার বলো বা ক্লায়েন্ট বলো, আমরা কি করবো, এই যে লোকাল হোস্ট আছে না, এই ডোমেইনের আন্ডারে আমরা প্রজেক্টটা রান করবো। এখন যেহেতু এটা কি দেখো, একটা লোকাল হোস্টে তুমি অনেকগুলা, অর্থাৎ একটা পিসিতে তুমি অনেকগুলা সার্ভার বা একটা তোমার ক্লায়েন্ট যেটা বলে একটা প্রজেক্ট তুমি রান করতে পারো, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন পোর্টে রান হবে। দেখো একটা লোকাল হোস্টের পরে দেখো এখানে কি আছে, একটা ডট আছে, ডটের পরে কিন্তু 3000 দেওয়া আছে, এটা কিন্তু পোর্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি পোর্ট বলি বা একটা নাম্বার বলি। তো এই এই লোকেশনে আমার সার্ভার বলো বা ক্লায়েন্ট বলো, অর্থাৎ আমি এখানে যে লোকেশনটা দিব, অর্থাৎ আমরা সার্ভারটা বা ক্লায়েন্টটা যে লোকেশনের উপর তৈরি করব, সেই লোকেশনের উপর আমরা আউটপুটটা দেখতে পাবো। এখন তুমি কি করবা, দেখো এই যে অ্যাপ তৈরি করছো না, তাহলে তোমার সার্ভার কিন্তু তৈরি হয়ে গেছে, তাহলে সার্ভারটা এখন দেখো এই যে অ্যাপ, এখন এই অ্যাপটাকে কি করতে হবে, তোমার অ্যাপ ডট লিসন, এই যে অ্যাপ ডট লিসন তুমি কোন পোর্টে সেটাকে লিসেন করাবো মানে চালাবো। অ্যাপ ডট লিসনের উপর তুমি এখানে পোর্টটা বলে দাও যে আমি এখানে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে সার্ভারটা 5000 পোর্টে চালাই। হ্যাঁ, তুমি যে কোনো কিছুতে চালাইতে পারো। তাহলে কিন্তু আমরা এই যে পোর্টটা, এটা কিন্তু আমাদের 5000 পোর্টে সার্ভারটা চলবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, যে এখন তো দেখো আমরা যদি এখন 5000 পোর্টে ই করি, কি বলে, এটা যদি 5000 লোকাল হোস্ট 5000 পোর্ট দিয়ে আমরা যদি ইন্টারফেস করি, দেখো তাহলে বলবে যে এটা ইরো, বলবে যে এই লোকেশনে কোনো কিছু রান হয়নি। এই দেখো, দ্য সাইট ক্যান নট বি রিচড। এখন যেহেতু রান হয়নি, আমরা তো জাস্ট সার্ভারটা তৈরি করছি, সার্ভারটা কিন্তু রান করিনি, তাই না? তাহলে আমরা কি করব, দেখো এইখানে হচ্ছে আমরা এই যে প্যাকেজ জেসন যেটা আছে, দেখো এখানে একটা স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, দেখো স্ক্রিপ্ট, তো এর ভিতরে আমরা হচ্ছে একটা আরেকটা প্রপার্টি অ্যাড করবো, যেটা হচ্ছে আমরা রান করবো আর কি। দেখো তাহলে এটাতে হচ্ছে আমরা ডেভ ইউজ করবো, অর্থাৎ তুমি এখানে যে কোনো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারো। তাহলে এর ভিতরে আমরা যে কাজটা করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি, আর এখানে আমরা ভ্যালুটা দিব। তাহলে দেখো আমরা কিন্তু নোটটা ইনস্টল করছিলাম, মনে আছে প্রথমেই কিন্তু আমরা নোটটা ইনস্টল করছিলাম। আমরা কি করব, নোট লিখবো, সেই নোটটা কি করবে, এই নোটটা হচ্ছে সার্ভারটাকে রান করবে। তাহলে দেখো এই নোটটা কাকে রান করবে, এই যে ইন্ডেক্স ডট জিএস, মানে নোটটা লেখার পরে ইন্ডেক্স ডট জিএস ফাইলটা জাস্ট বলে দিবা। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে ডেভ, ঠিক আছে, এই ডেভ দিয়ে আমরা হচ্ছে এটাকে রান করবো। দেখো যেহেতু আমরা এটা কি করছি, মডিফাই করছি, আমরা কন্ট্রোল এস ধরে এটা সেভ করে দিই। সেভ করার পরে দেখো এখন আমরা এখানে আসবো, আসার পরে npm কি করবো, রান করবো, আমরা প্রজেক্টটা রান করবো। দেখো আগে হচ্ছে কোনো প্যাকেজ যদি ইনস্টল করা লাগে, তো তুমি কি করতে, npm ইনস্টল দিয়ে সেই প্যাকেজের নামটা দিতাম। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে একটু যদি দেখাই, যেমন ধরো এটা, এই দেখো npm ইনস্টল এক্সপ্রেস, তার মানে তুমি কি করছো, এক্সপ্রেসটাকে ইনস্টল করছো। বাট আমি তো এখন কি করবো, রান করবো। আমি কি করবো, npm রান। ঠিক আছে, রান করবো এইটাই যে ডেভ, আমরা যে একটা স্ক্রিপ্ট তৈরি করছি, সেই স্ক্রিপ্টটা তাহলে npm রান ডেভ, আমরা এটা ইন্টারপ্রেস করি। ঠিক আছে, করার পরে দেখো এখানে কিন্তু বলছে যে দেখো
আমাদের নোট সার্ভারটা রান হয়েছে, বাট আমরা এক্সাক্ট মেসেজটা পাচ্ছি না, বাট রান হয়েছে। দেখো এখন যদি আমরা এটাতে গিয়ে কি করি, রিলোড দিই, দেখো এখন কিন্তু আর আগের মতো ইরোডটা নাই। হ্যাঁ, এখানে জাস্ট বলছে আমি কিছু পাই না, কারণ আমি কিছু দিইনি, বাট ইরোডটা কিন্তু আসলে, তার মানে আমাদের কিন্তু বেসিক সার্ভারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা বেসিক সার্ভারটা কিন্তু তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব, এইখানে একটু মডিফাই আছে। যেমন এই যে আমার সার্ভারটা যে তৈরি হয়েছে, এখানে যে আমার সার্ভারটা তৈরি হয়েছে, আমি কিন্তু কোনো মেসেজ পাচ্ছি না যে আদৌ আমার সার্ভারটা তৈরি হয়েছে কিনা বা কোনো এরর আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইখানে একটা ফাংশন তৈরি করবো। দেখো এই যে পোর্টে 5,000 দেওয়ার পরে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা একটা ফাংশন তৈরি করব। ঠিক আছে, যে এইখানে আমরা ডিরেক্টলি এইভাবে ফাংশন তৈরি করতে পারি। ঠিক আছে, ফাংশন তৈরি করব, এর ভিতরে আমরা এইভাবে ফাংশন তৈরি করবো। করার পরে দেখো আমরা যদি কোনো একটা আউটপুট পেতে চাই, তাহলে আমরা কি করবো, এটা আমরা হচ্ছে সিতে প্রিন্ট লিখতাম, বাট এখানে হচ্ছে কনসোল ডট লগ। এই জিনিসগুলো একটু মনে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি সার্ভার সার্ভার ইজ রানিং। ওকে, তাহলে আমরা যদি এখন সেভ করি, সেভ করার পরে দেখো এটা কিন্তু আমাদের সার্ভারটা কিন্তু রান অবস্থায় আছে। তাহলে যেহেতু আমি এখানে পরিবর্তন করছি, এই সার্ভারটাকে আমাকে কি করতে হবে, টার্মিনেট করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল সি ধরে এটাকে টার্মিনেট করে দিলাম। টার্মিনেট করার পরে আমি আবার চালাবো। তাহলে দেখো আগে দেখো আমরা যখন এটা এনপিএম রান ডিপ দিতাম, তখন কিন্তু জাস্ট এই দুইটা লাইন আসছে। এই দুইটা লাইন দেখে কিন্তু আমরা বুঝতেছি না যে আমাদের সার্ভারটা রান হয়েছে কিনা। সেই জন্য আমরা কি করছি, এনপিএম আবার দিই রান ডিপ। দেখো এখন তুমি এইখানে এক্সাক্ট একটা মেসেজ পাবা যে সার্ভারটা রান হয়েছে। এই দেখো, সার্ভার ইজ রানিং, তার মানে এইটা কিন্তু কাজ করতেছে। তার মানে এখন কিন্তু আমি বুঝে গেছি যে আমার সার্ভারটা কিন্তু রানিং অবস্থায় আছে। ওকে, ভালো কথা। এখন আমি যদি আবার এখানে একটু রিলোড দেই, তার মানে আমার সার্ভারটা কিন্তু এই যে 5,000 পোর্টে রান হয়েছে। তার মানে এখানে তুমি যে পোর্টটা দিবা সেই পোর্ট অনুযায়ী সার্ভারটা রান। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বেসিক সার্ভারটা রান করে ফেলছি। এখন আরেকটা কথা বলবো, এইটা বললেই মোটামুটি আমাদের আজকে শেষ হয়ে যাবে। তাহলে এই যে আমরা যে একটা অ্যাপ তৈরি করছি, ঠিক আছে, আপাতত এইটা টোটালি একটু মনে রাখো। আমি এটা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করবো আর কি। অর্থাৎ তুমি কি করবা, যেমন আমরা কি করি দেখো, আমাদের ক্লায়েন্ট থেকে যদি কোনো একটা ডাটা আসে, মানে সেটাকে আমরা বলি রিকোয়েস্ট। তারপর আমরা কি করি, সার্ভারটা একটা রেসপন্স দেয়। তো এটার কিছু মেথড আছে, আপাতত মনে রাখো গেট একটা মেথড আছে। অ্যাপ ডট, এই যে তুমি যে অ্যাপ তৈরি করছো না, আমরা সব কাজ করবো এখন এই অ্যাপ দিয়ে। অ্যাপ ডট গেট, তুমি একটা গেট মেথড তৈরি করলা, করার পর একটা লোকেশন তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি দিলাম যে আমার হোম একটা লোকেশন। দেওয়ার পরে তোমার এইখানে আবার ফাংশন তৈরি করতে হবে। ওকে, ফাংশন ফাংশন তৈরি করার পর দেখো এই ফাংশনটা কি গ্রহণ করবে। যেহেতু তুমি একটা সার্ভার তৈরি করতেছো, তাহলে সার্ভার প্রথমে কি একটা রিকোয়েস্ট গ্রহণ করবে। সংক্ষেপে আমরা আর ই কি দিব, রিকোয়েস্ট। তারপর সেই রিকোয়েস্ট গ্রহণ করার পরে সে কিছু রেসপন্স দিবে। ঠিক আছে, কিছু রেসপন্স দিবে। দেওয়ার পরে জাস্ট এইখানে আমরা কি করব, সেই রেসপন্সটা যেহেতু তুমি দিবা, তাহলে রেসপন্সটাকে তুমি সেন্ড করে দিবা। রেস ডট সেন্ড করে দিলে এইখানে তুমি দিলা কি, হ্যালো। ঠিক আছে, হ্যালো। ঠিক আছে, তাহলে আমরা সেভ করি। সেভ করে দেখো এখন যদি আমরা এখানে আমাদের সার্ভারে আসি, রিফ্রেশ দেই। আচ্ছা, আমরা চেঞ্জ করছি, বাট আমরা হচ্ছে এটা করি নাই, আবার রান করি নাই। ঠিক আছে, এই জন্য আমরা আবার টার্মিনেট করে দিয়ে, ঠিক আছে, npm রান ডেফ করলাম, আবার সার্ভারটাকে রান করে দিলাম। দিলে দেখো আমাদের এখানে দেখাচ্ছে সার্ভার ইজ রানিং। ওকে, আমরা এখান থেকে রিফ্রেশ দেই, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে এইটাই হচ্ছে আমাদের একদম বেসিক একটা কিভাবে সার্ভার তৈরি করে সেটা। আমি এই যে অ্যাপ ডট গেট, এটা নিয়ে পরবর্তী ক্লাসে হচ্ছে খুব ডিটেলস বলবো আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক সার্ভার তৈরি করা। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ভাই। বুঝতে পারছো? একটু প্র্যাকটিস করো, বেশি পড়াই নেই, হ্যাঁ। দেখো এইখানে আমার তোমার একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে। এটা দিয়ে দিব, এটা দিলে দেখবে যে আর কোনো কোশ্চেন থাকবে না।